প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে বিস্ফোরক লক্ষণ শেঠ। বুদ্ধদেব ভট্টাচার্য কাব্য সাহিত্য নিয়ে বেশি ব্যস্ত ছিলেন, চরম ঔদ্ধত্য ছিল। উনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যই ছিল না বলে দাবি প্রাক্তন বাম সাংসদের। বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী করা নিয়ে আলিম উদ্দিনকেই কাঠগড়ায় তুললেন লক্ষণ শেঠ। কাকে মুখ্যমন্ত্রী করা উচিত ছিল, ট্রাইব টিভিতে একান্ত সাক্ষাৎকারে তাও জানিয়ে দিলেন কংগ্রেসে যোগ দেওয়া বহিষ্কৃত সিপিআইএম নেতা। ওই 2006-07 পরে 2009 পার্লামেন্টে বামফ্রন্ট খারাপ ফল করলো। 8 পঞ্চায়েতে 2টো জেলা পরিষদ দখল করলো তৃণমূল, একটা আপনার পূর্ব মেদিনীপুর, একটা দক্ষিণ চব্বিশ পরগনা। তখন কি বুদ্ধবাবু এরকম কিছু ভেবেছিলেন যে ফ্রেশ ম্যান্ডেট নেওয়া যাক? পার্টি করতে দেয়নি। আসলে প্রবলেম হলো বুদ্ধদেব বাবুকে নিয়ে। উনি সাহসী ছিলেন না। মুখ্যমন্ত্রী হতে গেলে বহু রকম সমস্যা হবে, সাহসের সঙ্গে তাকে যে মোকাবিলা করতে হবে উনি করেননি। উনি নাকি কাব্য সাহিত্য রচনার সঙ্গে কাজে যুক্ত ছিলেন। ওনার তো কোনো কবিতার বইও দেখিনি, কোনো উপন্যাসও দেখিনি। উনি মাইকোভেস্কির ডায়েরি অনুবাদ করেছেন। আর তো অনুবাদটা কোনো একটা সাহিত্য হয় নাকি? এই তো কিছুদিন আগে বেরোলো সুপারহিট স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা। সেটা ঠিক আছে, কিন্তু ওনাকে ঠিক সেইভাবে কবি বা সাহিত্যিক বলা যায় না। উনি ওনাদের তা যদি হয়, তিনি সাহিত্যের জগতের মানুষদের খুব ছোট করে দিয়েছেন তার এই ভীরুতার জন্য। সাহিত্যের মানুষ বলেই তার কোনো সাহস থাকবে না, এটা হয় কোনো দিন? আপনারা প্যাথোলজিক্যাল বিদ্বেষ আছে বুদ্ধবাবুর প্রতি। প্যাথোলজিক্যাল বিদ্বেষ আমার থাকবে কেন? আমার রক্তের সঙ্গে তার তো কোনো রক্তের সম্পর্ক নেই। এই প্যাথোলজিক্যাল, উনিও আপনাকে পছন্দ করতেন না, আপনি ওনাকে পছন্দ করেন না? আমি তো পছন্দ করতাম, কিন্তু পরবর্তীকালে উনি যেসব কাজকর্ম করতে শুরু করলেন যেভাবে, তার ফলে আমি পছন্দ করাটা বাদ দিলাম। এবং পছন্দ করলে আরও খারাপ হতো, উনি আরও কিছু খারাপ কাজ করতেন, অধ্যত্তে চূড়ান্ত চলে গিয়েছিলেন 235টা পাওয়ার পর। কিন্তু জ্যোতিবাবু চিরকাল স্থিতাবস্থা বজায় রেখেছিলেন, বুদ্ধবাবু কিন্তু চেষ্টা করেছিলেন নতুন কিছু করার। পশ্চিমবঙ্গে স্থিতাবস্থাই বোধহয় খুব বেশি লোকে অ্যাকসেপ্ট করে। না, সেটা নয়। আসল এখানে বসে আমার কিছু নিজস্ব অভিজ্ঞতা বলাটা ঠিক নয়। একটা শুনি। অনেকবার আমি যখন জ্যোতিবাবুর চেম্বারে গিয়েছি রাইটার্স বিল্ডিংয়ে, আমার সঙ্গে কোনো না কোনো বর্ষীয় নেতা থাকতেন। তার মধ্যে ট্রেড ইউনিয়নের নেতা মনোরঞ্জন রায়, যাকে জ্যোতিবাবু খুব রেসপেক্ট করতেন। আমি আছি মনোরঞ্জন দার সঙ্গে, তাই জোরে বলতে পারছেন না, কিন্তু তবুও বললেন, আপনারা আর আমাকে কতদিন এভাবে রেখে দিবেন, নতুন লোক ঠিক করুন, আমি আর পাচ্ছি না। আমি নিজের মুখে নিজের কানে এই কথাটা শুনেছি। অত বয়স পর্যন্ত কেউ কোনোদিন মুখ্যমন্ত্রীতে দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন? বয়স হয়ে গেছে, উনি নিজেই বলছেন কানে শুনতে পান না। তারপরে ইরিটেবল বাউল সিনড্রোম। ইয়েস, ওটাও তো ছিল। ওটার চাইতে বেশিটা ছিল হচ্ছে তিনি কানে শুনতে পেতেন না ঠিকমতো, আর বয়সও হয়ে গেছে, একটা ক্লান্তি গ্রাস করেছিল। উনি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তবে রাইটার্স বিল্ডিংয়ে আসতেন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, 10 কোটি মানুষের রাজ্য, এই রাজ্যে এত সমস্যা বহুল, ওটা চাঙা যুবক এমন কাউকে খুঁজে পেলেন না পার্টি। এটা আমি পার্টিকেই দোষ দিচ্ছি, আলিমুদ্দিনের নেতৃত্বকেই দোষ দিচ্ছি, কারণ ওরা ওদের পছন্দ মতো লোক খুঁজে পাচ্ছেন না তাকে জ্যোতিবাবুর জায়গায় মুখ্যমন্ত্রী করবেন। ওদের পছন্দের মতো লোক হলো বুদ্ধদেব ভট্টাচার্য। এই পছন্দ অপছন্দের ফলে যে একটা
সাহসী ব্যক্তিত্বশালী এমন মানুষের দরকার। আপনার চয়েস কি হতে পারত যদি আপনার মতামত নেওয়া হতো ওই সময়? ওই সময় যদি সুভাষ চক্রবর্তীকে করা হতো খুব ভালো হতো। সুভাষদা একদিকে যেমন সাহসী ছিলেন আর মাস লিডার ছিলেন। সুভাষদার নামে লোকে হই হই করে বেরিয়ে আসতো। সেইটা ওরা যেহেতু সুভাষ চক্রবর্তী ওদের